প্রফেসর গালেব আপনাদেরকে বলেছেন, ওনার সাথে আমার দেখা হয়েছিল কিন্তু কারাগারে, বগুড়া কারাগারে আমাকে নিয়ে যাওয়া হলো। ওনার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে কারাগারে, বগুড়া কারাগারে। যে কারাগারে যাওয়াটা হচ্ছে আমাদের রহমত হয়েছে না, রহমত না হলে ওনাকে পেতাম নাকি? উনি বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ ধনী ব্যবসায়ী, সফল ব্যবসায়ী। তো রাত্রে 2টোর সময় আমি জেলে গিয়েছি, রাত্রে 2টো। তো আমাকে নিয়ে যাচ্ছে তারা। যখন আমি বললাম যেখানে নিয়ে যাচ্ছেন আমাকে, ওখানে আর কে আছে? তো ওনার কথা বললেন, আর আরেকজনের কথা বললো। তো আমি ওনাকে চিনতাম না, তখন নামও শুনি নাই। তো উনি বললেন যে তাই স্যার, আমি তো ফজরের নামাজ, বলে কেনা উনি ফজর নামাজ পড়েন, আপনি সকালে উঠে আপনাদের রুম পাশাপাশি হবে, সকালে ফজরের সময় আমরা খুলে দিব, আপনি গিয়ে ওনার সাথে সালাত আদায় করতে পারবেন। তো সেই ফজরের নামাজের দিন প্রথম ওনার সাথে আমার দেখা। আমরা সালাত পড়লাম। সালাতের পরে যেটা ওনার অভ্যাসটা আছে, উনি একটা হাদিস বললেন এবং সেটার উপরে বেশিক্ষণ না, 5-7 মিনিট একটা বক্তব্য রাখলেন। পরে আমার কিন্তু অনেকগুলি প্রশ্ন ছিল, যেটা আমি যখন ময়মনসিংহ কারাগারে ছিলাম, এখানে ঢাকার কারাগারে ছিলাম, তখন আমার অনেক মনের মধ্যে অনেক প্রশ্নগুলি ছিল। তো ওনার সাথে আমার মনে আছে সেদিন সকালে আমি একটা প্রশ্ন ওনাকে করেছিলাম, যেটা উনি উত্তর দিয়েছিলেন। এবং ওই প্রথম আমি ভাবলাম যে আমি যে প্রশ্নগুলি, আমার মনের মধ্যে যে প্রশ্ন আছে, এটার সঠিক উত্তরগুলি কিন্তু আমি ওনার থেকে পাচ্ছি। উনি সেদিন যে প্রশ্ন করেছিলেন, উনি বললেন আমি কারাগারে থাকতে দেখলাম এই ইসলামের মধ্যে এত দলাদলি কেন? এটা কিন্তু স্বাভাবিক প্রশ্ন, কারণ উনি ব্যবসায়ী মানুষ, ইসলামের মধ্যে কি আছে না অত খবর কে নেয়। উনি দেখবেন কোন জিনিসের দাম কত বাড়লো কমলো, এটা নিয়ে লাভ লোকসান হিসাব করবে। উনি এসব কখন ধরবে? তো 2 বছর কারাগারে থেকে মুফতি শহীদ, সাবেক এমপি, ওনার সঙ্গে ওনার হৃদ্যত। মুফতি শহীদ দারুণ বাবুর্চি, এত চমৎকার রান্না করতে পারে, আমাদেরকে মক্কা খাওয়াইছে, তো ভোলা যাবে না। উনি একই সঙ্গে এমপি আর ভালো বাবুর্চি। তো বিএনপি, আওয়ামী লীগ সব এক জায়গায় হয়ে গেছে। তো কারাগারে গেলে সব একদল, সব আমরা কারাবন্দী। মোহাম্মদ নাসিম একসাথে, উনিও আছেন, সবাই একসাথে। তো সেখানে কি আলোচনা করবে? তা আলোচনা কি, বাবা তোমরা তো মুফতি মানুষ, তোমাদের এত দলাদলি কেন বলো? তো মুফতি যেসব জবাব দিয়েছে ওনার একটা পছন্দ হয়নি। কিন্তু এরা তো মেরিটোরিয়াস মানুষ, ওই গোজামিলকে পছন্দ করে নাকি? গোজামিলটা আমিও বরদাস্ত করতে পারিনি। বাবা স্ট্রেট ফরওয়ার্ড বল, হয় হ্যাঁ নয় না, মাঝখানে আবার কি? এগুলো আমাদের কিছু মানুষ আছে ভিতরে সব কুলায় না, স্পষ্ট বলো। যাক, ওনারা মজহাবি দৃষ্টিকোণে যেভাবে বলেছেন সেটা ওনার পছন্দ হয়নি। প্রথমেই আমাকে প্রশ্ন করলেন এই কথায় যে ইসলামের মধ্যে এত দলাদলি কেন? যাদের নামে দল সৃষ্টি হয়েছে তারা দলাদলি করতে বলেননি, এগুলো পরবর্তীতে তৈরি করা এসব দলাদলি। এক কথা উনি বুঝে গেলেন বিষয়টা, তাহলে আসলে ঠিক আছে, গোলমালটি আমরাই। এখানে আমি ওনার আসার আগে যেখানে শুরু করেছে ওখানে একটু মনে করে দিই। প্রথমে আছে এদেশে হানাফি মযহাব, তাই না? ইমাম আবু হানিফা কি বলেছেন তোমরা বলতে পারো? দেখছেন পর্যন্ত সব মুখস্থ হয়ে আছে। যা সাহাল হাদিস, যখন সহিহ হাদিস পাবে ওটাই আমার মযহাব। বলো আহলে হাদিসের তরিকা কি একই না? তাহলে হানাফি আর আহলে হাদিস ফারাক আছে? এবং আমার মনে আমরা 7 দিন ছিলাম একসাথে, 7 দিন বা 8 দিন ছিলাম, 3 জন, বাট আমরা 2 জন 7 দিন বা 8 দিন ছিলাম। দিন কয়দিন ছিলাম একসাথে? 7 দিন, 1 সপ্তাহ ছিলাম, 6 দিন 7 রাত। কিন্তু আমি মনে করি ওই 6 দিন 7 রাতে আমি যদি মনে করি
যেটা আল্লাহ তরফ থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে এটা ছিল যে আমাদের দুজনকে উনি মিলাই দিয়েছিলেন। ওই 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 7 রাত আর 6 দিনে আমি কিন্তু অনেক কিছু ওনার থেকে শিখেছি, জানতে পেরেছি, এবং আমার মনের মধ্যে যে অনেক প্রশ্নগুলি ছিল সেটার উত্তরও পেয়েছি, আলহামদুলিল্লাহ। 6 দিনে ওনার সঙ্গে বলা যেতে পারে 6 দিনই ক্লাস হয়ে যাবে। এক এক দিন এক এক প্রশ্ন ওনার আসে, সেগুলো উত্তর দিতে দিতে 6 দিন কীভাবে হারিয়ে গেল, যাওয়ার সময় সত্যি আমার সাথে চোখে পানি আসছিল যে এমন একটা হুঁশিয়ার মানুষকে আমি হারালাম। আলহামদুলিল্লাহ, তখন থেকে উনি আমাদেরকে ভুলেননি, মনে রেখেছেন। ফোন করলে যে উনি ধরেন, তিনি আমাদের সাহায্য করছেন, এই জন্য আমরা তার প্রতি কৃতজ্ঞ। 2017 সালে উনি এখানে 40 মিনিট ভাষণ দিয়েছিলেন। সে ভাষণ আমাদের কাছে এখনো পর্যন্ত অক্ষয় হয়ে আছে। তার সে মনের কথাগুলো খুবই আবেগময় ছিল।